রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন, আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? বন্ধু বান্ধবীকে রেপ করেছে, গতকাল এই কথা পরিষ্কার বলে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি, টিএমসি নেতা, এমপি এবং আইনজীবী। বন্ধু বান্ধবীকে রেপ করেছে, বন্ধু বান্ধবীর কেস, এটাকেই কার্যত এস্টাবলিশ করে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আর মিডিয়া এইসব নিয়ে প্রশ্ন করছে বলে উনি বললেন যে আপনাদের পলিটিক্যাল এজেন্ডা, সেই জন্য আপনারা মাইক টাইক নিয়ে চলে এসছেন। মানে এত বড় একটা কাণ্ড ঘটলো, সেটাকে নিয়ে মিডিয়া যখন খবর করছে, প্রশ্ন করছে, সেটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা বলে কল্যাণ ব্যানার্জি দেগে দিচ্ছেন। এটা একটা পলিটিক্যাল এজেন্ডা। রেপ হলো, কলেজের অন্দরে ছাত্রীকে ধর্ষণ করা হলো, সেটা পলিটিক্যাল এজেন্ডা হয়ে গেল? এটা একটা অপরাধ না? এটা একটা বড় অপরাধ না? সেটা পলিটিক্যাল এজেন্ডা হয়ে গেল মিডিয়াতে। এইসব খবর হচ্ছে বলে, মিডিয়া এইসব মানে প্রশ্ন করছে বলে পলিটিক্যাল এজেন্ডা হয়ে গেল। হ্যাঁ, হয়তো এটাকে নিয়ে পলিটিক্যাল পার্টি সরব হচ্ছে, তারাও সব ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, প্রশ্ন করছে। তো এটা তো করবেই তো। পলিটিক্যাল পার্টির কি কাজ? পলিটিক্যাল পার্টির কি কাজ? শুধু ভোটের সময় ভোটে লড়া, অন্য সময়ে সমাজে কিছু ঘটলে সেটা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাবে না? তো সেটা হচ্ছে বলে এত বড় একটা অপরাধকে পলিটিক্যাল ইস্যু বলে অন্যদিকে ডাইভার্ট করছেন, পলিটিক্যাল এজেন্ডা। বলছেন নিরাপত্তা ব্যবস্থা সব ঠিক আছে, বন্ধু যদি বান্ধবীকে রেপ করে কি করার আছে বলো তো আমাকে। তাহলে কেন সরকার চালাচ্ছেন? সব তো বন্ধু বান্ধবী, সবাই তো ভাই বোন, সবাই তো পরিবার নিয়ে তো চলছেন। তাহলে কেন সরকার কেন, পুলিশ কেন, আদালত কেন? তাহলে তো কিছুই দরকার নেই তো। সবাই তো কেউ না কারো বন্ধু, সহপাঠী, সহকর্মী, পাড়ার প্রতিবেশী, সবাই তো মানে সম্পর্কের মধ্যেই থাকেন, তার মধ্যেই তো অন্যায় অপরাধ তো হয়ে থাকে। তো সেখানে পুলিশের মানে কিছু করবে না? পুলিশ কি করবে বলো তো? মানে একটা কলেজের অন্দরে এরকম ঘটনা ঘটছে, ঘটনা যা বিবরণ শুনেছি গতকালকে, যা দেখেছি অভিযোগ পত্রে, ঘটনাটা 2 মিনিট 5 মিনিটে হয়নি বিষয়টা। 7টা থেকে রাত 10টা, লম্বা টাইম। ছাত্রী প্রথমে শিকার হচ্ছিলেন, তারপর সেখান থেকে কোনো রকমে বের হওয়া, বাড়ি চলে আসার চেষ্টা, আবার আটকানো, আবার নিয়ে যাওয়া, আবার মানে গার্ড ডুবে নিয়ে যাওয়া, তাকে এই ভিডিও দেখানো, তাকে ধর্ষণ করা, তার মরণাপন্ন অবস্থা, তাকে হকি স্টিক দিয়ে আঘাত করা, লম্বা একটা কয়েক ঘন্টা ধরে চলেছে। কলেজের নজরে আসবে না? সন্ধ্যা রাতে কলেজে কি হচ্ছে, ছেলেমেয়েরা কেন এখানে, কি করে থাকতে পারেন, গার্ডের ব্যবস্থা, গার্ড নাকি অসহায়, তো এত কিছু হয়ে গেল, বলছেন কি করে দেখবে বন্ধু বান্ধবীকে যদি রেপ করে? মানে তাহলে কি কাজ করে নিরাপত্তা ব্যবস্থা? কি কাজ করে কলেজ কর্তৃপক্ষ, যেখানে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দিতে পারে না? পুলিশের তাহলে কি কাজ? সবাই ওই বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আরো সব কত কি। আর এইসব কেসই তো আপনারা আবার লড়েন আদালতে। যখন মানে স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, স্বামী স্ত্রী তো সব থেকে বড় সম্পর্ক, তো যখন স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন তখন তো আপনারা তো তাদের হয়ে লড়তে যান পয়সা পাওয়ার জন্য। তো কেন লড়তে যান? তো বলতে পারেন তো স্বামী স্ত্রীর মামলা, ব্যক্তিগত ব্যাপার, কি করার আছে বলুন তো। তখন কেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন? আরো অন্যান্য ক্ষেত্রে দেখবেন কিছু মানে পরিবারের মধ্যে ঘটনা ঘটে গেলে, সেখানেও দেখবেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদি অন্যান্য রাজ্যে ঘটে দেখবেন এই তৃণমূল কংগ্রেস লাফিয়ে লাফিয়ে অভিযোগ তোলে। আর এখানে বলছে বন্ধু বান্ধবীকে রেপ করলে কি করবো বলতো, কি করার আছে বলতো। আর প্রশ্ন করলেই বলা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। তবে আমি শুধু ভাবছিলাম যে উনি ওই কথাটা কেন বলেননি, যে টিএমসি যদি টিএমসি কে রেপ করে, মানে মিডিয়াকে দোষারোপ করে, মানে ওই কথাটা কেন বললেন না যে
এ তো টিএমসি কে রেপ করেছে, তো তোমরা এটাকে কেন এত মাথা ঘামাচ্ছ? মানে বন্ধু বান্ধবীর কেস, এটা হতে মানে হয় মানে হলে কি করার আছে, টিএমসি কে রেপ করলে কি করার আছে, বলতে পারেন তো? মানে সবই তো নিজেদের মধ্যে কেস, তাই না? মানে মিডিয়া এইসব নিয়ে প্রশ্ন তুলছে বলে খুব রাগ হয়ে যাচ্ছে কল্যাণ ব্যানার্জিদের, যে কেন এটা নিয়ে পলিটিক্যাল এজেন্ডা বানানো হচ্ছে, কারণ খবর হচ্ছে মানে পলিটিক্যাল পার্টিও সরব হচ্ছে। তো বলে দিতে পারতেন এটা আপনারা, আর একটু খোলাসা করে বলে দিতে পারতেন, এত মানে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে, যে পলিটিক্যাল এজেন্ডা বানাচ্ছ, বন্ধু বান্ধবীর কেস কি করে নিরাপত্তা, এইসব না বলে পরিষ্কার এই কথাটা বলে দিতে পারতেন যে টিএমসি কে রেপ করেছে, কেন তোমরা এইসব নিয়ে মাথা মাথা ঘামাচ্ছ, বা তোমরা কেন মাথা ঘামাবে? এ তো টিএমসির অন্দরের কেস, খোঁজ নিয়ে দেখো। ছাত্রী টিএমসিপি, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও টিএমসিপি। তো টিএমসির মধ্যে ঘটেছে, তোমরা কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? এটা বলে দিলেই তো আমরা সব চুপ করে যেতাম, হয়তো চুপ হয়তো করতাম না, আমি বলছি আর কি। বলে দিতে পারতেন টিএমসি কে রেপ করেছে, নিজেদের মধ্যে ঘরোয়া ব্যাপার, এই আমাদের হতেই পারে, বলে দিতে পারতেন, সব লাঠা চুকে যেত, সব লাঠা চুকে যেত। তবে যা বুঝছি এই কেস বেশি দূর এগোবে না, দর্শক এটুকু আমি বুঝতে পারছি, এই কেস বেশি দূর এগোবে না। আমরা হয়তো ওই ছাত্রীর জন্য গলা ফাটাচ্ছি, কিন্তু ওই ছাত্রীর কোনো মানে ছাত্রীর তরফ থেকে, মানে পরিবারের তরফ থেকে, যদিও তাদের আইডেন্টিটি প্রকাশ করা ঠিক না, এত বড় একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, কিন্তু তাদের কোনো তাদের কাছ থেকে যে আরো কিছু জানার চেষ্টা হবে, যারা মিডিয়াতে কাজ করছেন তারা সেই চেষ্টা যখন চালাচ্ছেন, কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজই পাওয়া যাচ্ছে ছাত্রীর কোনো, এখনো পর্যন্ত। আমি জানি না পরবর্তী সময়ে তারা আবার অভিযোগ আকারে কিছু আনবেন কিনা, কিন্তু কোনো মানে টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না তারা কোথায় লুকিয়ে রয়েছেন, বা তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে কিনা, নাকি পুলিশ কোথাও রেখেছে, বলতে পারবো না। তবে ওই ওই ব্যাপার দর্শক, টিএমসি কেস যদি এটা অন্য হতো, সাধারণ কোনো ব্যাপার হতো, সাধারণ কোনো পরিবারের কেউ হতো, দেখতেন এটা নিয়ে আরো চর্চা হতো এবং অভিযোগ হয়তো আরো প্রকাশ্যে অনেক কিছু আসতো। কিন্তু নিজেদের ঘরের ব্যাপার, তো ঘরোয়া ব্যাপার, একই পলিটিক্যাল পার্টি, যার বিরুদ্ধে অভিযোগ তিনিও মানে সেও টিএমসির নেতা, আর যে যিনি অভিযোগ করেছেন তিনিও তো কি ছাত্রীদের ইউনিটের কি নেত্রী। ফলে সবটাই এটা সত্যি টিএমসির অন্দরের কেস, সেই জন্যই খুব বেশি খবর আপনারা পাবেন বলে আমার মনে হচ্ছে না, আর এটা খুব বেশি এগোবে সেটাও আবার কিছু মনে হচ্ছে না। দেখবেন পরবর্তী সময়ে সব ইদিক ওদিক হয়ে গেছে, সব ধামাচাপা, আবার দেখবেন যাদেরকে ধরা হয়েছে, পুলিশ যাদেরকে ধরেছে, দেখবেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে এই কেসটা ততদূর এগোবে না যতদূর ভাবছেন, এইরকম ঘটনা ঘটে যাওয়ার পরেও। আমি কালকেই বলেছি, আরজি করে যে ঘটনা ঘটেছে সেখানেও রেপ কেস এবং মার্ডার, আর এখানে রেপ এবং অ্যাটেম্প টু মার্ডার। কেন বলছি কথাটা, যে অভিযোগটা করা হয়েছে অভিযোগপত্রে, সেখানে কিন্তু একটা কথা লেখা হয়েছিল যে মরণাপন্ন প্রায় হয়ে হয়ে পড়েছিলেন ওই ছাত্রী, এবং মাথাতে হকি স্টিক দিয়ে আঘাত করা হয়েছিল, হকি স্টিক দিয়ে আঘাত করা হয়েছিল, রেপ তো হয়েছে, হকি স্টিক দিয়ে আঘাত করা হয়েছিল। ফলে প্রায় সমান আরজিকর কাণ্ডের মতো, শুধু মারা যাননি ওই ছাত্রী, মানে একেবারে মরণাপন্ন অবস্থা হয়ে গেছিল, কিন্তু সেখান থেকে বেঁচে ফিরে এসেছেন, অভিযোগ করেছেন, জাস্ট এতটুকু তফাৎ, প্রাণটা হয়তো রয়েছে কিন্তু ঘটনা একই পর্যায়ে হয়েছে। কিন্তু আরজিকর কাণ্ডের পরিবার, নির্যাতিতার পরিবার যেভাবে সরব হয়েছেন পরবর্তী সময়ে, তাদের মুখ হয়তো দেখানো হয়নি, কিন্তু তারা প্রকাশ্যে এসছেন, অনেক কথা বলেছেন, সরব হয়েছেন, বিচারের দাবি তুলেছেন। কিন্তু এই পরিবারের কোনো বক্তব্য আমি এখনো পর্যন্ত শুনতে পাইনি। তারা পুলিশের উপরেই ধরে বসে বসে রয়েছে ভরসা করে। জানি না, পুলিশ অ্যারেস্ট করেছে বলা হচ্ছে, কিন্তু কতদূর এগোবে, কারণ যেভাবে গোপনীয়তা মেনটেন করা হচ্ছে, আমার দর্শক সন্দেহ রয়েছে যে বিরাট কিছু হবে বলে। দেখুন, রেপ করা হয়েছে, ছাত্রী নিজে স্বীকার করেছেন, তার মানে এর বিরাট সাজা হওয়ার কথা। রেপ করা হয়েছে, এর কিন্তু বিরাট সাজা হওয়ার কথা এই অপরাধের। কিন্তু তারপর থেকে যেভাবে গোপনীয়তা মেনটেন চলছে না, এবং পুলিশ কাজ করছে বটে, কি তারাও এমন সব গোপনীয়তা মেনটেন করছে, আমার লাগছে না এই কেসের শেষ হবে বলে। আমার মনে হচ্ছে মাঝপথে কিছু একটা এদিক ওদিক হয়ে যাবে, হয় পরিবার ঘুরে যাবে, অভিযোগকারিনী ঘুরে যাবেন, বা কিছু একটা হবে। আর এটা যে সত্যি বন্ধু বান্ধবের কেস, যেটা কল্যাণ ব্যানার্জি বলেছেন, হয়তো ওনার কাছে খবর টবর আছে, কিন্তু আমি যে অভিযোগ পত্রটা দর্শক গতকালকে আপনাদেরকে দেখিয়েছি, দেখুন
আমি জীবনে এইরকম অভিযোগপত্র দেখিনি যেখানে যাদের নামে অভিযোগ তাদের নাম পর্যন্ত অভিযোগপত্রে লেখা হবে না। দেখুন, জে, এম, পি সব এরকম সব শর্ট ফর্মে লেখা হয়েছে, জে, এম, পি। দেখুন, নাম হয়তো সবসময় প্রকাশ্যে আনা হয় না, ঠিক আছে, কিন্তু যাদের নামে অভিযোগ তাদের নামটা পর্যন্ত ওখানে লেখা হবে না। ওই রকম চিহ্ন চিহ্ন দিয়ে অভিযোগপত্রে পর্যন্ত হয়তো পরে মুখে বলে থাকতে পারেন পুলিশের কাছে অভিযোগকারিনী, কিন্তু অভিযোগপত্রে যে একটা তিনিও গোপনীয়তা মেনটেন করেছেন। আমি জানি না যে অভিযোগ হয়তো করছেন, কিন্তু আবার ওই বন্ধু বান্ধবীর কেস বলে এইরকম ভাবে চিহ্নিত চিহ্নিত করে তিনি অভিযোগটা করেছেন কিনা। ফলে অভিযোগকারিনীর অবস্থান নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। আর কল্যাণ ব্যানার্জি তো বলেছেন বন্ধু বান্ধবীর কেস। ফলে জানি না বিষয়টা কোত্থেকে কোন দিকে গড়িয়েছে। উনি যে অভিযোগটা করেছেন সেটা আমি কালকে দর্শক আপনাদেরকে বলেছি, অভিযোগপত্র দেখিয়ে যে ইউনিয়ন রুমে এইসব হয়েছে, হ্যাঁ, ধর্ষণ করার চেষ্টা হয়েছে, ধর্ষণ করার জন্য অনেকটা সময় নেওয়া হয়েছে, 7টা থেকে 10টা, কিন্তু শেষ পর্যন্ত ধর্ষণ করা হয়েছে, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল, এইসব বলা হয়েছে। দর্শক, আমি আর ডিটেলস বলছি না, দেখে নেবেন, গতকালকে বলেছি। কিন্তু কল্যাণ ব্যানার্জি যখন বলে দিয়েছেন বন্ধু বান্ধবীর কেস, ফলে কেসটা কতদূর এগোবে আর কেসের সত্যি কি রহস্য রয়েছে সেটা নিয়েও দর্শক প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।